শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে তাদের সকাল সন্ধ্যা লকডাউন ঘোষণা করেছে। কিন্তু লকডাউন যারা ঘোষণা করেছে তারা বিদেশে পলাতক, বিদেশে বসে আছে, নিরাপদ জীবনযাপন করতেছেন। এবং যাদের উপরে এই লকডাউন বাস্তবায়ন করার দায়িত্ব তারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। উপরন্ত তারা বরং সরকারের রোষানলে আছে এবং অনেকেই জেলে আছেন। এই অবস্থায় কতিপয় আওয়ামী দুষ্কৃতিকারী বাংলাদেশে এখনো রয়েছেন, যারা টাকার ধান্দায় অর্থাৎ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকার কিছু নিজেরা খাচ্ছে এবং কিছু টাকা খরচ করে লকডাউন বাস্তবায়ন করার জন্য টোকাই ভাড়া করতেছে, যারা কিছু ককটেল নিক্ষেপ করবে বা অগ্নিসংযোগ করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতে কার্যত যে একটা বড় দল হিসেবে আওয়ামী লীগের যে লকডাউন যেভাবে বাস্তবায়ন করার কথা বা যেভাবে তাদের কর্মসূচিতে লোকবল আসার কথা সেভাবে লোকবল আসছে না। ফলে কি হচ্ছে, এই ভুল রাজনীতির ফলে আওয়ামী লীগের মতো একটি সর্ববৃহৎ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল তারা হারিয়ে যেতে বসেছে। এবং আওয়ামী লীগের যতদিন পর্যন্ত এরকম আপার লেভেলে বা যারা চেন অফ কমান্ডে একেবারে শীর্ষে রয়েছেন তারা যতদিন পর্যন্ত এরকম ভুল সিদ্ধান্ত দিবেন বা হাসিনার হাতে যতদিন নেতৃত্ব থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ মুখ থুবড়ে পড়বে এবং ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অনতি বিলম্বে তাদের উচিত হবে যে শেখ পরিবার মুক্ত নতুন কোন নেতৃত্বের হাতে আওয়ামী লীগকে তুলে দেওয়া। তাহলে যদি কিছুটা আওয়ামী লীগ আবার তাদের ডোপে পানি পায়।